1976 সালের 1 মে জার্মানির ব্যাভারিয়া প্রদেশে অ্যাডাম উইসাফটা নামের এক প্রফেসর প্রতিষ্ঠা করেন এক রহস্যময় সংগঠন, দ্য অর্ডার অফ দ্য ইলুমিনাটি। এই গোপন সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সমাজ থেকে কুসংস্কার দূর করা, ধর্মীয় কর্তৃত্ববাদকে চ্যালেঞ্জ জানানো এবং রাজনৈতিক স্বৈরশাসনের অবসান ঘটানো। কিন্তু এরপরে কি ঘটেছিল এই সংগঠনে? এই প্রশ্নের উত্তরকে ঘিরে জন্ম নিয়েছিল অসংখ্য তত্ত্ব, সন্দেহ আর ষড়যন্ত্রের গল্প। ইলুমিনাটি নিয়ে তৈরি হয়েছে বহু সিনেমা, বই এবং ডকুমেন্টারি সহ। অনেকেই মনে করেন এই সংগঠন এখনো সক্রিয়, এমনকি অনেকের বিশ্বাস আজও তারা বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে চলছে। বিশ্বের বড় বড় সব ঘটনা, রাজনীতি, অর্থনীতি, এমনকি প্রযুক্তির দিক নির্দেশনা নাকি তাদের গোপন পরিকল্পনারই অংশ। তবে এই দাবি কতটাই বা সত্য, চলুন জানা যাক আজকের ভিডিওতে। কি ইলুমিনাটি, কোথা থেকে এলো এবং আদৌ কি আজও তারা আমাদের পৃথিবীকে পরিচালিত করেছে? সো হ্যালো গাইস, আই এম অঙ্কন এন্ড ওয়েলকাম টু মিস্ট্রি। ইলুমিনাটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইলুমিনাটিউস থেকে, যার অর্থ আলোকিত ব্যক্তি বা উজ্জ্বল মানুষ। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সমাজের কুসংস্কার, অস্পষ্টতা দূর করা, জনজীবনে ধর্মীয় প্রভাবের অপব্যবহার রোধ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতার দুর্ব্যবহার বন্ধ করা। 1985 সালের 2 মার্চ পবিত্র রোমান সাম্রাজ্যের অধীনে থাকা ব্যাভারিয়ার শাসক চার্লস শিউডার ভেবেছিলেন এসব সংগঠনমূলক সমাজ জাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তিনি তার শাসনাধীনকালে এই সব ধরনের গুপ্ত সংগঠন বন্ধের ঘোষণা দেন। এই নিষেধাজ্ঞার পর সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডাম উইসাফটা পলায়ন করেন। ফলশ্রুতিতে ইলুমিনাটির অনেক গোপন তথ্য সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায়। কিন্তু ইলুমিনাটির আসল ইতিহাস কি? চলুন ফিরে যাওয়া যাক 1948 বছর আগে। এক গোপন সমাজের সদস্যরা নিজেদেরকে পারফেকশনিস্ট ভাবে অবহিত করতেন, অর্থাৎ নিখুঁত মানুষ। ধারণা করা হয় 1976 সালের 1 মে জার্মানির ইগলস্ট্যান্ড শহরের কাছে একটি ঘন জঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল ইলুমিনাটির প্রথম গোপন বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন মাত্র 5 জন সদস্য। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই 5 জন সদস্যই সংগঠনের কার্যক্রম ও আদেশ পরিচালনা করবেন এবং ভবিষ্যতে সংগঠন পরিচালনার নীতিমালা তারাই নির্ধারণ করবেন। কিন্তু সময়ের সাথে সাথে তাদের উদ্দেশ্য বদলে যেতে শুরু করে। শুধু কুসংস্কার ও ধর্মীয় আধিপত্য নয়, বরং এখন তাদের লক্ষ্য রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করা এবং রাজতন্ত্র ও চার্চের মতো প্রতিষ্ঠানের কর্তৃত্ব খর্ব করা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইলুমিনাটির কিছু সদস্য ফ্রিমাসন সোসাইটিতে যোগ দেন। এটি ছিল একটি পুরুষ প্রধান প্রাচীন গোপন সংগঠন, যেখানে সদস্যরা একে অপরকে সহায়তা করতেন এবং গোপন সংকেত ও চিহ্ন ব্যবহার করতেন নিজেদের যোগাযোগের জন্য। ধীরে ধীরে ইলুমিনাটির প্রতীকী চিহ্ন হয়ে ওঠে একটি পাখি, যা হলো মূলত পেঁচা। একে বলা হতো বার্ড অফ মিনার্ডা, অর্থাৎ মিনার্ডার পেঁচা। এই পেঁচাটি ছিল প্রাচীন রোমান দেবী মিনার্ভার প্রতীক, যিনি ছিলেন জ্ঞান, বুদ্ধি ও কৌশলের দেবী। এই প্রতীকী জানিয়ে দিত ইলুমিনাটি শুধুই গোপন নয়, বরং জ্ঞান, বুদ্ধিমত্তা ও দৃষ্টির গভীরতাকে তুলে ধরতে চায়। এই সংগঠনে যোগ দিতে হলে কিছু নিয়মকানুন পালন করতে হয়। ইলুমিনাটিতে যোগ দিতে হলে সদস্যদের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন। সেই ব্যক্তিকে হতে হতো প্রভাবশালী, খ্যাতিমান এবং সম্পদশালী। এর সদস্যপদ ছিল ধাপে ধাপে বিভক্ত। প্রথম ধাপ নোভিস, দ্বিতীয় ধাপ মিনার্ভাল, তৃতীয় ধাপ এনলাইটেড মিনার্ভাল। প্রতিটি স্তরে উঠতে হলে কঠিন নিয়ম মেনে চলতে হতো। পূর্ণ সদস্য হতে হলে 13টি শর্ত পূরণ করা বাধ্যতামূলক। ইলুমিনাটি ছিল চরম গোপনীয়। এর প্রত্যেক সদস্য তাদের নিজেদের ছদ্মনাম ব্যবহার করত এবং তাদের পরিচয় গোপন রাখত। আপনারা সব জায়গায় হয়তো এই ছবিটা কোথাও না কোথাও দেখেছেন। এটি দেখলে হয়তো মনে হয় ইলুমিনাটি। এই ত্রিভুজের মধ্যে একটি চোখ, যেটি দেখলে সবাই বলে ওঠে ইলুমিনাটি। এই প্রতীকটির নাম মূলত আই অফ প্রভিডেন্স, অর্থাৎ সর্বদর্শী চোখ। এটি দেখা যায় গির্জার দেওয়ালে, ম্যাসনিক ভবনে, এমনকি মার্কিন $1 নোটও এটি লক্ষ্য করা যায়। এই চোখকে অনেকে ইলুমিনাটির প্রতীক বলে মনে করে, কিন্তু সত্যটা হলো এই প্রতীকী চিহ্নটির উৎপত্তি খ্রিস্ট ধর্ম থেকে।
এটি ঈশ্বরের সর্বদর্শী চোখের প্রতীক, যা মানব জাতির উপর তার দৃষ্টি ও সুরক্ষাকে বোঝায়। 18 শতকে এই চিহ্ন আরো রাজনৈতিক অর্থ পেতে থাকে। আসলে এই প্রতীকটির সাথে ইলুমিনাটির কোনো প্রতীকী সম্পর্ক নেই, তবে ফ্রিমাসনরা এই প্রতীকী চিহ্ন ব্যবহার করতেন। আর এই ইলুমিনাটি ও ফ্রিমাসনের সংযোগ বহু ষড়যন্ত্র তত্ত্বে উঠে আসে, তাই এই চোখের প্রতীক ইলুমিনাটির রহস্যময় পরিচয়ের অংশ হয়ে ওঠে। অনেকেই বিশ্বাস করেন ইলুমিনাটি এখনো বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। তাদের মতে এটি এমন একটি গোপন সংগঠন যার প্রকৃত তথ্য খুব কম মানুষেরই জানা। ইতিহাস বলছে ইলুমিনাটির বহু সদস্যরা ফ্রিমাসন সমাজে মিশে গিয়েছিল এবং ফ্রিমাসনদের অনেকেই এই গোপন সংগঠনে যোগ দিয়েছিল। ফলে এই প্রতীকী চিহ্নটি ইলুমিনাটির চিহ্ন হিসেবে মানুষ ধরে নিয়েছে। তাই ইলুমিনাটি এককভাবে তাদের লক্ষ্য পূরণে কতটা সফল হয়েছিল তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন মূল ইলুমিনাটি সংগঠনের প্রভাব ছিল সীমিত, তারা সমাজে বড় কোনো বিপ্লব জমাতে পারেনি। 1782 সালের মধ্যে ইলুমিনাটির সদস্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছিল প্রায় 600 জনের মতো। এই গোপন সমাজে যোগ দেন সমাজের উচ্চ শ্রেণীর কিছু মানুষ। তার মধ্যে একজন ছিলেন ব্যারন অ্যাডলফ ভন নিগে। তিনি ছিলেন প্রভাবশালী ফ্রিমাসন সদস্য। শুরুর দিকে শুধু অ্যাডাম উইনসেফটারই ছাত্ররা ইলুমিনাটির সদস্য ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে এই তালিকায় যোগ দেন ডাক্তার, আইনজীবী, পণ্ডিত ও বুদ্ধিজীবীরা। ধারণা করা হয় 1784 সালের মধ্যে ইলুমিনাটির সদস্য সংখ্যা প্রায় দাঁড়ায় 2 থেকে 3,000 মানুষ। 1984 সালের দিকে বাভারিয়ার শাসক ডিউক কার্ল থিওডর ঘোষণা দেন সরকারের অনুমোদন ছাড়া কোনো সমাজ বা সংগঠন আর গঠন করা যাবে না। এর 1 বছর পরে 1785 সালে তিনি দ্বিতীয় একটি আইন জারি করে ইলুমিনাটিকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেন। ইলুমিনাটির সঙ্গে যুক্ত অনেককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এমন সব গোপন নথি যেখানে নাস্তিক্যবাদ, আত্মহত্যার সমর্থন, নির্দেশনার মতো বিতর্কিত ধারণার উদ্ভব ছিল। এসব প্রমাণ দেখে শাসক শ্রেণীর ধারণা হয় ইলুমিনাটি শুধুমাত্র ধর্ম নয়, বরং রাষ্ট্রের জন্য হুমকি। তবে বহু মানুষের এখনো বিশ্বাস তারা গোপনে ছায়ার আড়ালে এখনো এই পৃথিবীর শক্তি ও নিয়ন্ত্রণের ওপর প্রভাব বিস্তার করে চলছে। ইলুমিনাটির প্রতিষ্ঠাতা অ্যাডাম উইনসেফটার তখন ইগলস্ট্যান্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন, কিন্তু ইলুমিনাটির পর্দা ফাঁস হয়ে যাওয়ায় তাকে পদ থেকে বরখাস্ত করা হয়। এরপর তিনি আশ্রয় নেন জার্মানির গোথা শহরে, যেখানে তিনি তার জীবনের শেষ সময়গুলো পার করেন। ইলুমিনাটি ভেঙে যাওয়ার পরপরই তাদের নিয়ে ছড়াতে থাকে বিভিন্ন গুজব। ইলুমিনাটি যে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করছে এই ধারণা কখনো মানুষের মন থেকে মুছে যায়নি, বরং এটি আরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। 1963 সালে প্রকাশিত হয় একটি বই, প্রিন্সিপিয়া ডিসকর্ডিয়া। এই বইতে প্রকাশিত হয় এক বিকল্প বিশ্ব ব্যবস্থা, ডিসকর্ডিয়ানজিয়াম। এই মতবাদ ধর্মের বিরোধিতা করে। এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লেখক রবার্ট এলটন উইলসন, যিনি পরে রবার্ট সিয়েকে নিয়ে লিখেন বিশ্বজুড়ে আলোর অন্তরা বই, দ্য ইলুমিনাটিয়াস ট্রিলজি। এই বই ষড়যন্ত্র তথ্যতাত্ত্বিক সাহিত্যে এক নতুন ধারার জন্ম দেয়। এ ধারণার প্রভাবে তৈরি হয় বিভিন্ন মুভি। আপনি কি মনে করেন, ইলুমিনাটি আসল নাকি এটি একটি ভ্রম? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আমরা আসবো বিভিন্ন চমকপ্রদ ও রহস্যময় গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। গুড বাই।